আসসালামু আলাইকুম, আমি রিমি। ওয়েলকাম টু রিমিস কিচেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই পিৎজা বানিয়ে খেতে পারবেন। এর জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা, এর ওপর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ ইস্ট। এরপর আমরা দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। ধাপে ধাপে দিয়ে দেব এটাকে আমরা। চিনি দেওয়ার পর এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতন তেলটা দেওয়ার পর একটি চামচের সাহায্যে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। মাখানো শেষ হলে এটাতে আমরা দিয়ে দেব হালকা কুসুম গরম পানিটা দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এটাকে ভালোভাবে মাখতে হবে, যত ভালোভাবে মাখানো হবে তত ভালো ডোটা সুন্দর হবে। এটাকে আমরা ভালো করে মাখতেই থাকবো। মাখানো শেষ হয়ে গেলে এর ওপর একটু তেল দিয়ে ডোটাকে আবারও কিছুক্ষণ মাখাতে হবে। ডোটাকে যত সুন্দর করে মাখানো হবে তত সুন্দর পিৎজাটা খেতে হবে। ডোটাকে মাখানোর পর আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে প্রায় 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। রাখার পর এরপর আমরা নিয়ে নেব চিকেন। এর উপর দেব আদা, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর স্বাদ মতন একটু লবণ। এখানে আমরা সসও অ্যাড করব। অ্যাড করার পর এটাকে আমরা ভালোভাবে মেখে নেব এবং অফ ক্যামেরাতে ভালো করে ভেজে নেব। দেখুন, খুব সাধারণ জিনিস দিয়ে আমরা আজকে পিৎজাটা বানাবো। এরপর দেখুন আমার ডোটা কেমন হয়েছে, খুব সুন্দর ফুলে উঠেছে এবং স্পঞ্জি হয়ে গেছে। এটাকে ভালো করে আবারও হাত দিয়ে একটু মেখে নিতে হবে। মাখার পর আমরা একটা ফ্রাই প্যান নেব বা যে কোনো একটি তাই বা যে কোনো একটি কিছু নিয়ে এর মাঝে একটু তেল দিয়ে ফ্রাই প্যানটাকে ভালোভাবে ব্রাশ করে এর মধ্যে ময়দার ডোটা দিয়ে পিৎজার একটা শেপ দিয়ে দেব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ছিদ্র করে রেখে দেব। এরপর এখানে দিয়ে দেব আমরা সস দিয়ে সমস্ত ডোটা মেখে নেব। মেখে নেওয়ার পর এর উপর দিয়ে দেব আমরা চিজ দেওয়ার পর আমরা এখানে অ্যাড করব বিভিন্ন সবজি। আপনার ঘরে যা সবজি থাকে আপনি তা দিয়ে বানিয়ে ফেলতে পারেন। এখানে আমরা অ্যাড করেছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এরপর কাঁচামরিচ দেওয়া শেষ হলে আমরা এটা দিয়ে দেব চিকেনের বদলে আপনি এখানে বিফও ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপর আমরা এখানে দিয়ে দেবো চিজ যতটা বেশি হবে ঠিক খেতে এর চেয়ে বেশি মজা হবে। এরপর আমরা এটাকে দিয়ে দেবো একটা হিটে, ওভেন ছাড়াই আমরা পিৎজাটা বানাবো। ওভেন দেওয়ার পর আমরা দেখুন আমাদের পিৎজাটা কত সুন্দর হয়েছে। এরপর আমরা আপনাদেরকে পিৎজাটা কেটে দেখাবো কতটুকু সুন্দর, নরম আর স্পঞ্জি হয়েছে। চলুন দেখা যাক। পিৎজাটা অনেক চিজি হয়েছে। এখনই দেখবেন যখন পিৎজার স্লাইসটা তোলা হবে তখনই দেখুন কতটুকু চিজি হয়েছে। এটা খেতে অনেক মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কমেন্টে কেমন হয়েছে আমাদের ভিডিওটা এবং লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।